হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, দেশের স্বাধীনতা বিরোধীরা নির্বাচন চায় না বলেন শেখ মুজিবুর রহমান। আলোচনা করব 24-এর নির্বাচনে জামায়াতের সঙ্গীদের ভূমিকা প্রকাশের দাবি এবার সালাউদ্দিনের। বিস্তারিত আলোচনা করব বিদেশের যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাননি। জানা যাচ্ছে গাজীপুরে ঝুটের গোদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। আলোচনা করব কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণেরা রাজনীতিতে টিকতে পারেন না। বিস্তারিত আলোচনা করব রাজনৈতিক চাপে এনসিপিকে সাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি বলেন সার্জিস আলম। বিস্তারিত আলোচনা করব ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব, উপদেষ্টারা যত বরাদ্দ নেবেন ভোট তত কমবে বললেন আমির খসরু। বিস্তারিত আলোচনা করব পিআর নিয়ে গণভোট হোক, বিপক্ষের রায় এলে আমরাও আর দাবি করব না বলেন ইসলামী আন্দোলন। মসজিদে নয় জাতিরও নেতৃত্ব দেবে বলেন জামায়াত আমির। দেশের আলেমরা শুধু মসজিদে নয় জাতিরও নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির দাই ওয়াইজ সম্মেলনে তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, এটা ঠিক, দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 90.8% মানুষ মুসলমান, আর বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। জামায়াত আমির বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে। ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে, আল্লাহ মানুষকে বিবেককে শানিত শক্তি দিয়েছেন, মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবেন। জাতি সংকটে পড়লে আলেম বা শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তারা হবেন জাতির রাহবার। স্বাধীনতার এত বছর পরও দেশে মানবিক, দায়িত্বশীল আর সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি, কাজেই জাতি সংকটে আছে। তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কোরআন পথ দেখালে জাতি উপকৃত হবে। জাতিও তাদের কাছ থেকে সেই প্রত্যাশা করে। পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয় জাতিরও নেতৃত্ব দেবে। দেশের আলেম সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর। এদিকে সাইদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় এবার তারেক রহমান। গাজামুখী বহরে অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রে ও মানবাধিকার কর্মী সাইদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, গাজাগামী ফ্লোটিলায় সাইদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এদেশে মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। তিনি আরো লিখেছেন, বিএনপি সাইদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙ্গার উদ্যোগে প্রথম বাংলাদেশ হিসাবে সাইদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন। ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে থাকা জাহাজ কনসান্স থেকে গতকাল শুক্রবার দুপুরে ফেসবুক ভিডিও বার্তা দেন সাইদুল আলম। কনসান্স হল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও 1000 ম্যাডলিন্স টু গাজার নৌবহরের একটি জাহাজ। এএফসি হল ইসরায়েলি অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছতে বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যৌথ আয়োজক জোটগুলোর একটি। ওই ভিডিও বার্তায় সব ধরনের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় পৌঁছানোর প্রত্যয় জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রে সাইদুল আলম। তিনি বলেছেন,
আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা একেবারেই গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই গ্রহণ করব না। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে গণভোট প্রসঙ্গ। আজ এক বক্তব্যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, ধান্দাবাজি ও ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্যই গণভোটের কথা বলা হচ্ছে। তিনি দাবি করেন, আজ যারা গণভোটের দাবিতে সরব তাদের মূল লক্ষ্য জনগণের মতামত জানা নয়, বরং নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করা। নূর বলেন, গণভোট যদি সত্যিকারের গণমুখী উদ্যোগে হতো তাহলে জনগণের হাতে আগে সঠিক তথ্য তুলে ধরতে হতো। এখন যেভাবে বিষয়টি তোলা হচ্ছে তা আসলে রাজনৈতিক কৌশলেরই অংশ। অনলাইন আলাপে নূর আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জনগণের মতামতের কোনো প্রতিফলন দেখা যায় না। যেখানে সংসদই জনগণের কণ্ঠস্বর হিসাবে কাজ করছে না, সেখানে হঠাৎ গণভোটের কথা বলা কতটা যৌক্তিক, এমন প্রশ্ন তুলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নূরের এই মন্তব্য আসলে চলমান রাজনৈতিক কৌশলগুলোরই দিকে ইঙ্গিত করছে। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোটের প্রস্তাব সবসময় এসেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কখনোই নিরপেক্ষ পরামর্শ হিসেবে নয়। একজন সিনিয়র বিশ্লেষক বলেন, গণভোট বিষয়টি সাধারণ জনগণের অংশগ্রহণের প্রতীক হলেও বাস্তবে এটি ক্ষমতাসীন বা বিরোধী উভয় পক্ষের জন্য রাজনৈতিক অবস্থান মজবুত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। নূরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এবারের গণভোট বিতর্ক কি সত্যি গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্য, নাকি আবারও রাজনৈতিক হিসাব নিকাশ নতুন অধ্যায় শুরু হয়েছে? এদিকে দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে। শুক্রবার রাতে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে এদিন তিনি দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের বার্তা একটাই, আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের প্রস্তুতি নেব। গণতন্ত্রের উত্তরণে এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে। জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আপনাদের এবং আমাদের সবার সঙ্গে আলাপ হয়েছে, আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক। জাতিসংঘের সফর সম্পর্কে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে তার সফর সঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব পালন করেছি। আমাদের এই সফর সফল হয়েছে, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, সর্বোপরি গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নিউ ইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্থা হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা এগুলোকে খুব বড় মনে করি না, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার এইসব ঘটনা তৈরি করা। উল্লেখ্য, গত 23শে সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসাবে নিউ ইয়র্কে যান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা 2 অক্টোবর দেশে ফিরেছেন।